এই প্রোগ্রামটা করলেন? দেখুন, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের আহ্বানে হযরত মাওলানা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে কাশ্মীরে যারা সন্ত্রাসের যারা আক্রান্ত হয়েছে, বিশেষ করে আমাদের বাংলার বীর সেনা ঝন্টু আলী শেখ, সারা পৃথিবী তাকে দেখছে যে কিভাবে ভারতবর্ষকে সন্ত্রাস মুক্ত করার জন্য সন্ত্রাসবাদীর সঙ্গে লড়াই করেছে। আজকের আমরা সেই পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং যাতে সন্ত্রাসীরা উপযুক্ত শাস্তি পায় সেই দাবি জানাতে আজকের আমাদের মোমবাতি মিছিল ছিল। কিন্তু ভারতবর্ষের যে সরকার, তাদের কাছে আমাদের দাবি, এর আগে যে ঘটনা ঘটেছিল 2019 সালে, তার বিচার এখনো হয়নি, তার অপরাধীরা আজও শাস্তি পায়নি। তাহলে কি যখনই ভারতবর্ষে ভোট আসবে তখন কি খুনের রাজনীতি করা হবে? তখনই কি লাশ গুনে ভোট নেওয়া হবে? এর যথাযোগ্য আমরা তদন্ত চাই। ভারতবর্ষে যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে আছেন, বিশেষ করে ইডি, এনআইএ, র, তাদের কাছে আমাদের দাবি যে আপনারা নিরপেক্ষ তদন্ত করুন, দোষীদের উপযুক্ত শাস্তি দিন। আগামী যেন ভারতবর্ষ এই ধরনের দৃশ্যটা ভারতবাসীকে না দেখতে হয়, সেই দাবি আমরা করছি। দেখা যাচ্ছে যে 26 জনের মধ্যে 15 জন মুসলমান, তারপরেও আমাদের এই বাংলা যারা একটা হিন্দু মুসলিমের খেলায় কেটেছে। এটাই আমরা খুব দুঃখিত যে এর আগে প্রথমে আমরা শুনছিলাম কলেমা জিজ্ঞাসা করে, জাতপাত জিজ্ঞাসা করে গুলি করা হয়েছে, কিন্তু যিনি মারা গেছেন বিতান, তার শ্বশুর মশাই বলছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বরঞ্চ সেখানে সেনা ছিল না এবং 3 ঘন্টা যাবৎ সেখানে কোনো রকমের পরিষেবা আমরা পাইনি। ফলে এখন যদি জাতপাতের কথা আসে তাহলে আমাদের বলতেই হয়, তাহলে হিন্দু জঙ্গিরা মুসলমানদেরকে মেরেছে আর মুসলিম জঙ্গিরা হিন্দুদেরকে মেরেছে। ইসলাম ধর্ম, মুসলমানরা কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি। ফলে সেই সকল জঙ্গিদের ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে তাদের কারা মদত দিচ্ছে, তাদের পিছনে কারা ঠাঁই দিচ্ছে। যেমন আপনার দেবেন্দ্র সিং, সন্ত্রাসীদের পালানোর জন্য তারা সুযোগ করে দিচ্ছিল। ফলে এর ভিতরে রাঘব বোয়ালদেরকে চিহ্নিত করতে হবে, কিভাবে তারা এত অতন্দ্র প্রহরীর মতো সেনা থাকা সত্ত্বেও কিভাবে জঙ্গিরা প্রবেশ করলো, কিভাবে আমাদের দেশের নাগরিকদের মারলো। এর যথাযথ তদন্ত আমরা চাই। এই হোসেন গাজীকে নিতে হবে, হুজুরকে হোসেন গাজী আর আব্দুল্লাহ মারুফ, ব্যাস এই দুজনকে নিন। আর একটু বলুন, এইটা বল, সরি হোসেন গাজী বলেন। আমরা আমাদের মাননীয় হোসেন গাজী মহাশয়, দেশ বাঁচাও সামাজিক কমিটির সম্পাদক জনাব হোসেন গাজী মহাশয়ের কাছে জিজ্ঞাসা করব, আপনারা কি কারণে আজ এখানে উপস্থিত হয়েছে? দেখুন, আজকে বলার যেটা আছে, সর্বপ্রথমে কাশ্মীরে যে উগ্র সন্ত্রাসবাদীরা যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আরেকটি কথা, এই দুঃখ ভারতবর্ষে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত নিয়ে বলছে ঠিকই, কিন্তু ভারত সরকার সম্পূর্ণ কাশ্মীরের জঙ্গিদের এখানে ঢোকানোর সম্পূর্ণ মদত দিয়েছে। যদি মদত না দেয়, বিএসএফ রাত কি করছিল? ঘুমাচ্ছিল। বর্ডার থেকে 100 কিলোমিটার দূর কাশ্মীরে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে তারা আসলো কি করে? এবং এই ঘটনা ঘটানোর পরে আবার 100 কিলোমিটার এই রাস্তা বর্ডার ক্রস করে গেল কি করে? তার মানে কাল মে কুছ কালা হ্যায়। ভারত সরকার এটা হিন্দু মুসলিমের একটা খেলা খেলে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা ঘটানোর সাথে সাথে ভারতবর্ষের কয়েক হাজার বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুদের উপরে টর্চারিং করা হচ্ছে। বাংলাদেশি বলে তাদের আটকানো হয়েছে। যেমন গতকালকে গুজরাটের সুরাটে আমাদের দক্ষিণ 24 পরগনা বাসন্তী থানার ধুরি 10 নম্বর, সেখানে 30 জনের বেশি আটক করা হয়েছে। তাদের অপরাধটা কি? ভারতের নিরীহ মানুষ যারা পরিচয় শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতা আছে, সেখানে বিজেপি সরকার, তাহলে অপদার্থই স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দরকার, অপদার্থই প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়া দরকার। দেশের নিরাপত্তার ক্ষেত্রে তারা ব্যর্থহীন। ফলে প্রথমে ক্ষমা চাওয়া উচিত নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারপরে জঙ্গিদের ব্যবস্থা হবে। জঙ্গিদের এনেছে তারা, এনে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে, তিলকে তাল বানানো হচ্ছে।